আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে ময়দা দিয়ে মিনি খাজা তৈরি করে দেখাবো। আজকের এই কিউট কিউট মিনি খাজাগুলো যদি একবার বাসায় তৈরি করেন তাহলে কিন্তু এটার ফ্যান হয়ে যাবে সবাই। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। খাজার ডো তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম, সাথে 1/4 চা চামচ পরিমাণ লবণ নিয়ে নিচ্ছি। লবণ আর ময়দাটাকে হাত দিয়ে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি, তাহলে ময়দার সাথে কিন্তু লবণটা মিশে যাবে। মিশিয়ে নিলাম। দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা দেওয়ার পর ময়দার সাথে ঠিক হাত দিয়ে এভাবে ডলে ডলে ময়দার সাথে তেলটা ভালো করে মিশিয়ে নিতে হবে। যত ভালোভাবে ময়দার সাথে তেলটাকে মিশিয়ে নিতে পারেন ততই কিন্তু খাজার ডোটা পারফেক্ট হবে। খাজার ডো যদি পারফেক্ট তৈরি না করতে পারেন তাহলে কিন্তু খাজাগুলো পারফেক্ট তৈরি করতে পারবেন না। তো অবশ্যই ডোটা করার সময় তেলটাকে ময়দার সাথে ঠিক হাত দিয়ে এভাবে ডলে ডলে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঠিক ডলে ডলে তেল ময়দা ভালো করে মিশিয়ে নিয়েছি, আর কতটা মিশেছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে। এই যে দেখুন, হাত দিয়ে যখন এরকম মুঠি করেছি এরকম জড়ো হয়ে গিয়েছে, আবার আঙুলটা দিয়ে কিন্তু একটু চাপ দিলে ভেঙে কিছুটা ব্রেড ক্রামসের মতো হয়ে যাচ্ছে। আর এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। ওই যে বলেছি ময়দার সাথে তেলটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। খাজার ডো তৈরি করার জন্য আমি এখানে 1/3 কাপ পানি নিয়েছি। এখন এই পানিটা অল্প অল্প করে দিব আর ডোটা তৈরি করে নিব। খাজার ডো তৈরি করতে গেলে কিন্তু একসাথে পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর এভাবে মিশিয়ে নিতে হবে। একসাথে যদি পানিটা দিয়ে দেন তাহলে কি হবে, খাজার ডোটা নরম হয়ে যাবে, আর নরম ডো দিয়ে কিন্তু খাজা তৈরি হবে না। এভাবে অল্প অল্প করে দিলে কিন্তু পানির পরিমাণটা বুঝতে পারবেন যে এখানে কতটুকু পানি লাগবে। যেই 1/3 কাপ পানি নিয়েছিলাম সম্পূর্ণটাই কিন্তু দিয়ে দিলাম। আর এই যে দেখুন ডোটা কিন্তু এখনো আমাদের হয় নাই। এখানে আমার আরো 1 টেবিল চামচ পরিমাণ পানি লাগবে। এই পানিটা দিয়ে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিব। পানিটা ময়দার সাথে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই যে দেখুন খাজার ডোটা ঠিক এমন হবে, বেশি শক্তও হবে না আবার বেশি নরমও হবে না, ঠিক পরোটার ডোর মতো এই ডোটা হবে। এখন এই ডোটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিট এভাবেই রেখে দিচ্ছি। তাহলে 15 থেকে 20 মিনিট পর দেখায়। খাজা তৈরি করার জন্য চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিলাম, আর এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব, সাথে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পানি। চিনিটা গলে পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা গলে পানিটা বলক চলে এসেছে। এখানে 2টা ছোট এলাচ দিয়ে দিব, আর এলাচের মুখটাকে ফাটিয়ে দিয়েছি। তাহলে কি হবে, শিরার সাথে কিন্তু এলাচের ফ্লেভারটা ছড়িয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু এখানে গোলাপ জলটা অ্যাড করতে পারেন, কিংবা কিছু জাফরানও এখানে দিয়ে দিতে পারেন। এখনো কিন্তু আমাদের শিরাটা খাজার জন্য হয় নাই। এই শিরাটাকে আমি আরো কিছুক্ষণ জাল করব। শিরাটাকে আমি আরো কিছুক্ষণ জাল করেছি। আর খাজার শিরা কিন্তু 1 তার কিংবা 2 তারের শিরা লাগবে না, আমাদের একটা আঠালো আঠালো শিরা হলেই হবে। তো আমি অল্প করে শিরা স্প্যাচুলার মধ্যে নিয়ে নিচ্ছি, তারপর একটা আঙুল নিয়ে শিরাটা আঙুলের মধ্যে লাগিয়ে নিলাম। আর এই যে দেখুন শিরাটা কিন্তু আমাদের আঠালো আঠালো হয়েছে। ঠিক এমন একটা আঠালো আঠালো শিরা হলেই বুঝতে হবে যে শিরাটা আমাদের খাজার জন্য রেডি। শিরাটা নামানোর আগে এখানে আমি 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিব, কারণ এই লেবুর রসটা যদি দিয়ে দেই তাহলে কিন্তু আর শিরাটা জমবে না। খাজার ডোটাকে ঢেকে রেস্টে রেখে দিয়েছিলাম। আর এই যে ডোটা আমাদের এই 15 থেকে 20 মিনিট রেস্টে রাখলে কি হবে, ডোটা কিন্তু আরো সুন্দর করে সেট হয়ে যাবে। তো অবশ্যই খাজা তৈরি করতে গেলে ডোটাকে রেস্টে রাখতে হবে। এখন যেটা করব, এই ডোটাকে আমি 4টি ভাগে ভাগ করে নিব, মানে এভাবে লেচি কেটে নিব। আর লেচিগুলো যেন সমান হয় এদিকটা অবশ্যই খেয়াল রাখবেন। এই যে 4টা লেচি কেটে নিলাম। একটা লেচি নিয়ে লেচিটাকে ঠিক এভাবে করে একটু গোল আকার করে দিলাম। তারপর হাত দিয়ে চেপে এটাকে একটু চ্যাপ্টা করে দিয়েছি। উপর থেকে কিছুটা কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এখানে কর্নফ্লাওয়ারের জায়গায় ময়দাটাও ছিটিয়ে দিতে পারেন। তারপর রুটি বেলে নিচ্ছি, আর রুটিটা বেলার পর দেখাই। রুটিটা বেলে নিলাম, আর এই যে দেখুন রুটির পাতলাটা কেমন রেখেছি। যতটা সম্ভব রুটিটাকে পাতলা করে বেলে নিলাম। এভাবে আমি আরো যে 3টা লেচি আছে এভাবে রুটি বেলে নিব। একে একে 4টা রুটি আমি পাতলা করে বেলে নিয়েছি। আর এই রুটিটাও দেখুন কতটা সুন্দর আর পাতলা হয়েছে। এখন যেটা করব, এখানে আমি অল্প করে রান্নার রেগুলার তেল দিয়ে দিব। এই তেলটাকে পুরো রুটির মধ্যে আমি হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি, চাইলে আপনার ব্রাশের সাহায্যেও করে নিতে পারেন। লাগিয়ে নিলাম। উপর থেকে কিছুটা কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিব। আর অবশ্যই পারফেক্ট খাজা তৈরি করতে গেলে কর্নফ্লাওয়ারটা দিতে হবে। অনেকে আমার অন্য অন্য খাজার মধ্যে আপনারা বলেছেন যে কর্নফ্লাওয়ার ছাড়া হবে কিনা। আচ্ছা, পারফেক্ট খাজা তৈরি করতে গেলে কিন্তু কর্নফ্লাওয়ারটাই দিতে হবে। তারপর কর্নফ্লাওয়ারটা রুটির মতো আমি ভালো করে এভাবে লাগিয়ে নিচ্ছি। ওই যে আগে থেকে আরো রুটিগুলো বেলে রেখেছিলাম সেখান থেকে আরেকটা রুটি এখানে নিয়ে নিলাম। আর এই রুটিটাকে টেনে সমান করে দিচ্ছি।
রুটিটাকে আমি সমান করে বসিয়ে দিলাম। এই রুটির উপরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। আর ও যে আগে রুটিটা যেভাবে তেলটাকে লাগিয়ে নিলাম ঠিক এভাবে করে রুটির মধ্যে তেলটাকে এভাবে ছড়িয়ে লাগিয়ে নিব। তেলটাকে রুটির সাথে আমি ভালো করে মিশিয়ে নিলাম। আবারও এই রুটির উপরে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিব আর কর্নফ্লাওয়ারটা এই রুটির মধ্যে ভালো করে আমি লাগিয়ে নিচ্ছি। তারপর যেটা করতে হবে, আজকে এই খাজাটা আমি 2টা রুটি দিয়ে তৈরি করে দেখাচ্ছি। রুটির একটা সাইড ধরে ঠিক এভাবে করে এটাকে রোল করে নিতে হবে। আর রোলটা যখন করবেন একটু টাইট করে রোলটা করতে হবে। টাইট করে যদি রোলটা না করেন তাহলে কি হবে, খাজাগুলো কিন্তু সুন্দর হবে না, মানে লেয়ারগুলো কিন্তু সুন্দর হবে না। তো যখনই রোলটা করবেন একটু সময় নিয়ে একটু ধৈর্য ধরে টাইট করে রোলটা করে নিতে হবে। এই যে দেখুন আমি কিভাবে করতেছি। আর 1 কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো মিনি খাজা তৈরি করা যায়। আর এই খাজা যদি অতিথি আপ্যায়নে রাখেন, একবার যদি কাউকে খাওয়ান তাহলে কিন্তু এটার ফ্যান হয়ে যাবে, মানে আপনার কাছে বারবার খেতে চাইবে। যতটা সম্ভব আমি রোলটা টাইট করে নিচ্ছি। রোলটা করতে করতে যখন শেষ মাথায় চলে আসব, এখানে আমি অল্প করে পানি লাগিয়ে নিব। তাতে করে হবে কি, যখন খাজাগুলো আমরা ভাজবো খাজাগুলো কিন্তু আর খুলে যাবে না, মানে সিল করে নিতে হবে। তো সিল করার জন্য এখানে আমি অল্প করে পানি লাগিয়ে দিচ্ছি। এটাকে আবার রোল করে নিব। ভালো করে হাত দিয়ে এটাকে আমি রোল করে নিচ্ছি। রোলটাকে আমি সমান করে নিচ্ছি, মানে কোনো দিক মোটা কোনো দিক যেন চিকন না থাকে। তো এইভাবে হাত দিয়ে একটু ডলা দিলে দেখুন সমান হয়ে গিয়েছে। এখন একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। প্রথমে কেটে এই জায়গাটা আমি বাদ দিয়ে দিব। তারপর 1/2 ইঞ্চি মোটা রেখে আমি রুটিটা কেটে নিচ্ছি। মানে যেহেতু বলেছি মিনি খাজা তৈরি করব, তো আমি ছোট ছোট করে কেটে নিব। আপনারা চাইলে কিন্তু এই জায়গাতে বড় খাজাটাও তৈরি করে নিতে পারেন। আমি ছোটটা তৈরি করে দেখাচ্ছি। এই যে দেখুন এরকম ছোট ছোট করে কিন্তু সম্পূর্ণ রোলটা আমি কেটে নিব। ছোট ছোট করে কিন্তু সম্পূর্ণ রোলটাকে কেটে নিয়েছি। ছোট একটা টুকরা নিয়ে তারপর আঙুলটা দিয়ে এভাবে একটু প্রেস করে দিচ্ছি। আর প্রেস করার সময় খেয়াল রাখবেন যেন পাটগুলো নষ্ট না হয়ে যায়। যেহেতু মিনি খাজা তো অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পাটগুলো নষ্ট না হয়ে যায়। তারপর বেলনিটা দিয়ে আলতো করে এটাকে বেলে নিচ্ছি। খুবই আলতো করে কিন্তু এটাকে বেলতে হবে, মানে বেশি জোরে জোরে চাপাচাপি করা যাবে না। আর এই যে দেখুন একটা কিন্তু রেডি করে নিলাম, আরেকটি রেডি করে দেখাই। আবারও নিয়ে নিলাম আর আঙুলটা দিয়ে ঠিক এভাবে করে হালকা করে প্রেস করে দিচ্ছি। উপর থেকে কিছুটা কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিলাম আর বেলনিটা দিয়ে আলতো করে আমি এটাকে বেলে নিব। আর এই যে দেখুন আরেকটি বেলে নিলাম। তো এভাবে সবগুলো রেডি করে নিব। একে দুয়ে সবগুলো খাজা কিন্তু আমি বেলে রেডি করে নিলাম। আর আমার এখানে 102টা খাজা হয়েছে মাত্র 1 কাপ আটা দিয়ে। খাজা ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে তেল দিয়েছি। আর তেলটা কিন্তু খাজা ভাজতে গেলে বেশি গরম করা যাবে না, মানে আঙুলটা সহ্য করা যায় এমন গরম হলে কিন্তু খাজা দিয়ে দিতে হবে। তো এখন আমি এক এক করে খাজাগুলো দিয়ে দিব। আর চুলা আঁচটা কিন্তু আমার একদম লো আঁচে আছে। এই লো আঁচেই খাজাগুলোকে আমি এভাবে কিছুক্ষণ রেখে দিচ্ছি। কিছুক্ষণ রেখে দিয়েছি, তারই মাঝে দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আর এখনো কিন্তু চুলা আঁচটা আমার লোতে আছে। আর একটা চামচ দিয়ে হালকা করে তেলের মধ্যে একটু ডুবিয়ে ডুবিয়ে দিব যেন পাটগুলো খাজা সুন্দরভাবে খুলে যায়। চামচটা দিয়ে কিন্তু বেশি ঝাঁকাঝাঁকি করবেন না। চামচটা দিয়ে যদি বেশি ঝাঁকাঝাঁকি করেন তাহলে কি হবে, খাজাগুলো কিন্তু খুলে যাবে। তো অবশ্যই যখনই খাজাগুলো ভাজবেন একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে তারপর খাজাগুলো ভাজবেন। চুলা আঁচটা লোতে রেখে এভাবে আরো কিছুক্ষণ রেখে দিচ্ছি। আরো 6-7 মিনিট খাজাগুলো আমি এভাবেই উল্টিয়ে পাল্টিয়ে ভাজতেছি। আর এখন কিন্তু নাড়াচাড়া করলে আর খাজাগুলো ভাঙবে না, মানে মোটামুটি এগুলো শক্ত হয়ে গিয়েছে। চুলা আঁচটা কিন্তু লোতে আছে। আর লো আছে খাজাটা ভাজলে কি হবে, খাজার উপরটা কিন্তু সুন্দর প্লেন হয়ে থাকবে আর ভাজাটা একদম পারফেক্ট হবে, মানে খাজার ভিতর থেকে সুন্দরভাবে ভাজাটা হয়ে আসবে। এখনো যেহেতু খাজাটা আমাদের ভাজা হয় না, চুলা আঁচটা এখন আমি মিডিয়াম করে আরো কিছুক্ষণ এই খাজাগুলো ভেজে নিচ্ছি। অনবরত নেড়ে খাজাগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। আর সম্পূর্ণ খাজাটা ভাজতে আমার 15 থেকে 20 মিনিট লেগেছে। খাজার কালারটাও কিন্তু সুন্দর চলে এসেছে, একটা ব্রাউন কালার চলে এসেছে। আমি এই ব্রাউনেই নামিয়ে নেব খাজাগুলো। আপনারা যদি চান তার চেয়ে বেশি একটু ব্রাউন কালার করে নামাতে, সেক্ষেত্রে কিন্তু এই গরম তেলে আরো কিছুক্ষণ ভাজলেই হয়ে যাবে। যেহেতু আমি এই কালারেই নামিয়ে নেব, আমি এখন একটা ছাঁচনির মধ্যে খাজাগুলোকে উঠিয়ে নেব। আর মাশাআল্লাহ দেখুন কত সুন্দর হয়েছে খাজাগুলো। এই মিনি খাজাগুলো কিন্তু যে কোনো অকেশনেই রাখতে পারবেন।
সবগুলো খাজা উঠিয়ে নিয়েছি আর এখন কিন্তু তেলটা অনেক গরম, তো এই গরম তেলের মধ্যে কিন্তু আমি খাজা আর দিব না। তেলটা যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে পরের খাজাগুলো আমি ভেজে নিব। তেলটাকে কিছুটা ঠান্ডা করে তারপর আমি এখন খাজা দিয়ে দিচ্ছি। আর দেখুন খাজা দেওয়ার পর কিন্তু বুদবুদ হচ্ছে না, মানে বেশি কিন্তু ফেনা উঠতেছে না, তার মানে তেলটা কতটা গরম আছে সেটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে। আপনারা যদি বড় কড়াই নেন তাহলে কিন্তু একবারেই সবগুলো খাজা ভেজে নিতে পারবেন। যেহেতু আমি কড়াইটা ছোট নিয়েছি তো আমি দুইবারেই কিন্তু খাজাগুলো ভেজে নিচ্ছি। তো এই খাজাগুলো আমি সেম ভাবে ভেজে রেডি করে নিব। কিছু খাজা ভেজে আমি এখানে নিয়ে নিলাম আর এই যে দেখুন খাজাগুলো কতটা সুন্দর হয়ে লেয়ারগুলো দেখা যাচ্ছে। আর এই খাজাগুলো কেউ যদি সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে কি করবেন, শিরাতে দেওয়ার আগে এভাবে একটা এয়ারটাইট কন্টেনার রেখে কিন্তু সংরক্ষণ করে নিতে পারবেন। শিরাতে দেওয়ার পর কিন্তু এই খাজাগুলো 10 থেকে 15 দিন রাখা যাবে আর এভাবে কিন্তু 1 মাসের মতো রেখে খাওয়া যাবে। খাজাগুলো আমাদের ঠান্ডা হয়ে গিয়েছে, শিরাটাও একদম ঠান্ডা হয়ে গিয়েছে আর খাজাগুলো আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা শিরায় ঠান্ডা খাজা দিতে হবে। খাজা যদি গরম গরম শিরায় দিয়ে দেন তাহলে কি হবে, খাজাগুলো কিন্তু ভেঙে যাবে কিংবা নরম হয়ে নেতিয়ে যাবে। শিরার মধ্যে খাজাটাকে জাস্ট এভাবে একটু কোটিং করে তারপর আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এই খাজা কিন্তু বেশিক্ষণ শিরার মধ্যে দিয়ে রাখার কোনো প্রয়োজন নাই, এমনিতেই শিরাটা খাজার পার্ট বাই পার্টে ঢুকে যাবে। এই যে দেখুন আমি আপনাদেরকে একটা খাজা ভেঙে দেখাই কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা জুসি। শব্দটা শুনে কিন্তু বুঝতেই পেরেছেন যে কতটা ক্রিস্পি হয়েছে। আশা করছি খাজার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।